নমস্কার। গল্প অমরেশীর বেটা। কাহিনী রচনা ও বর্ণনা লেখক নিজে। অমরেশবাবুরা চাকুরিজীবী ও সমাজে যথেষ্ট পরিচিত, অথচ কিছু অবাঞ্ছিত আচরণ সাংস্কৃতিক জগতের সঙ্গে থেকেও সাংস্কৃতিক বিরোধী মানসিকতা যথেষ্ট। এরকম কিছু অবক্ষয়ধর্মী, সমাজে লাভের থেকে ক্ষতির ও অপ্রতিবেশী সুলভ মানসিকতায় ভরপুর এমন একটা গল্প অমরেশের বেটা। অমরেশবাবু একজন বনেদি ঘরের ছেলে। তার বাবা বিএলওতে কাজ করতেন, সাথে সাথে টিউশনি পড়াতেন। সেই হিসাবে ইংরেজি শিক্ষক হিসাবে এলাকার পরিচিত লোক। তখনকার দিনে গ্রামারটা ভালো করে করিয়ে দিতেন। তাতে বেশ কতগুলো ছেলেপুলেরা জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে, কিন্তু তার মানসিকতা সেই নিম্ন স্তরে থেকে গেছে। সাধারণভাবে সমাজে যারা একটু পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন, তাদের কাছ থেকে সমাজের কিছু ভালো পরামর্শ আশা করা হয়, কিন্তু সেই সমস্ত লোকের কাছ থেকে ভালো পরামর্শের পরিবর্তে কুপরামর্শ, কুমন্ত্রণা দেওয়ার প্রবণতা যদি বাড়তে থাকে, তাহলে সত্যিই বিপজ্জনক অবস্থায় অবস্থান করে। সেখানকার সেই এলাকার ভালো মন্দ মানুষজন অবশ্যই করে বিপদসংকুল অবস্থায় পড়তে বাধ্য। কেননা উনিই যখন বলেছেন, তাহলে ঠিক বলেছেন। ফলে কি হয়, কিছু শিক্ষিত অর্ধশিক্ষিত মানুষ তাদের কবলে পড়ে, অন্যায় কাজে লিপ্ত হয়, একে অপরের সন্দেহের চোখে দেখে, সঠিক বিষয়টা বিকৃত করে, ভুল পথে পরিচালিত করার প্রবণতা তো রয়েছে, এবং কথায় কথায় আইন আদালতে যাওয়ার পরামর্শ দেন। নিজেও অন্যায়ভাবে আদালতে হাজির থাকেন, অন্যায়ভাবে মামলা করার জন্য। অমরেশের ও সেই প্রবণতা রয়েছে। তিনি ব্যক্তিগতভাবে রাইটার্স বিল্ডিংয়ে ক্যারিক্যাল গ্রুপে কাজ করেন। শুনেছি পরবর্তীকালে কী সব প্রমোশন হয়েছেন। সাথে সাথে টিভি সিরিয়াল একটু আধটু ডাবিং করেন। তার চলাচল মনে হয় যেন তিনিই পৃথিবীর একজন মাত্র ফেমাস ব্যক্তি। তাকে শুধুই সম্মান করে শ্রদ্ধা করে চলতে হবে, এবং উনি কাউকে মানুষ বলে মনে করেন না। সর্বদা উগ্র মেজাজ, যে কোনো কাজে চেঁচিয়ে কথা বলা তার মনে হয় যেন একটা ফ্যাশন। তিনি নরম মাটি আঁকড়াতে ভালোই পারেন, কিন্তু শক্ত মাটিতে ছোঁচা মুখ ভোঁতা হয়ে যান তিনি। ঠিক একটা পার্টির মতো, মার খাবে ধর্মতলায় আর নালিশ জানাবে ঢোলারহাটে। শুনেছি তিনি নাকি অ্যানাউন্সারও করেন, কিন্তু একবার নিজের পাড়ার সরস্বতী পূজায় পাশের বাড়ির শিক্ষক মহাশয় পাড়াকে একটু সভ্যতার আলোকে উজ্জীবিত করার জন্য সরস্বতী পূজা করে সকলের মধ্যে একটা পারস্পরিক মনোমালিন্য দূর করার জন্য এক হওয়ার আহ্বান করেন, এবং সেই জন্য চাঁদা তুলতে যান। ব্যাস, অমরেশবাবু ষাঁড়ের মতো চেঁচাতে থাকলেন এবং বলতে থাকলেন, কেন টাকা দেব, আর আমরা কেন বা এক হব? ওসব অনুষ্ঠান করে কোনো লাভ নেই। যদি ক্ষমতা থাকে নিজে করো। তাতে পারেন যে নাকি একজন টিভি সিরিয়ালের ডাবিং করেন, ভাবতে পারেন। অভিনয় করে, অ্যানাউন্স করেন, নিজেকে সবচেয়ে সেরা ফেমাস বলে মনে করেন। সাংস্কৃতিক জগতের থেকেও সাংস্কৃতিক জগতের মানসিকতাকে বিসর্জন দেন। তাদের কাছ থেকে আর কিছু আশা করা যায় না। সামান্য পথ সর্বস্ব রাজ্যে ভিখারির সঙ্গে ঝগড়া করেন টাকা পয়সা নিয়ে। এরকম মানসিকতার উদাহরণ প্রচুর পাওয়া যায় তার কাছ থেকে, এবং তারই বেটা ও একই মানসিকতায়, একই জল আবহাওয়ায় পরিপুষ্ট। ফলত অমরেশ পুত্র ভড্ডু পড়াশোনায়
ও হিসাব নিকাশে একেবারে ঢ্যাঁড়স। একই ক্লাসে কতবার ফেল করে তার ঠিক ঠিকানা নেই। বেটা শেষমেশ আর উচ্চ মাধ্যমিক পাশ করা হয়নি, কিন্তু বোগা পাঁঠার মতো টিভি চ্যানেলে কি একটা ঘোষমোষ হবে, উল্টো পাল্টা কথায় পটু, সেরকম এক ভাব দেখায় যেন সেই সবচেয়ে বুদ্ধিমান ও আর সব সেই জানে। ঠাকুরদা বাবার মানসিকতা একটু ও খামতি রাখেনি। বোকা বেহায়া একবার একটা মর্মান্তিক ঘটনার সম্মুখীন হন। অমরেশের বেটা ভল্টু তখন সবেমাত্র উচ্চ মাধ্যমিক কয়েকবার ডিগবাজি খেয়েছে এবং মোবাইল নিয়ে কেরামতি শুরু করেছে। একদিন এক ঘটনা, একজন ঠিক বস্তির একজন আত্মীয় এসেছে কোনো অনুষ্ঠান বাড়িতে, এবং সেই হয়তো একটু ফুর্তি আনন্দ করতে গিয়ে একটু দেশি মদ খেয়ে ফেলেছিল অতিরিক্ত। ফলে ঠিক অমরেশদের বাড়ির সামনে আরেকজন মাস্টারমশাইয়ের বাড়ি একটু খানা মতো জায়গায় পড়ে যায় এবং চৈত্রের ভরা দুপুরে আর উঠতে পারে না। সে সময় হয় কেউ দেখতে পায়নি, অথচ কেউ দেখেও এড়িয়ে গেছে। এরকম অবস্থায় এবং প্রায় অর্ধ উলঙ্গ অবস্থায় পড়ে আছে। তখন অমরেশের ছেলে দেখতে পায় এবং দেখে হাসাহাসি করতে থাকে। সেই গরমের সময় তোলার কোনো প্রবণতা তার মধ্যে দেখতে পাওয়া যায় না। উল্টে তার বাবা অমরেশবাবুকে ডেকে আনতে গেল এবং সেই রকম অবস্থা দেখে হাসাহাসি করতে থাকেন। অমরেশ তার বেটাকে নির্দেশ দিয়ে যায় যে পারলে গোটা 5-6 ছবি তুলে রেখে দিবি বলে কলকাতায় চলে যায়। তারপর অমরেশের বেটা ভল্টু বিল্টু এসে ছবি তুলে নিয়ে যায়। তখন সেই আত্মীয়টা প্রায় মৃত অবস্থায় আসন্ন, তবুও কোনো যুক্তি, কোনো পরামর্শ, কোনো সহযোগিতা না পেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ে। তারপর বৈকালে তাদের স্ত্রী ও অন্যান্যরা খবর পেয়ে কান্নায় ভেঙে পড়তে থাকে আর বলতে থাকে, হে ঈশ্বর, কেউ দেখতে পেল না, একবার একটু জল, একটু সহযোগিতা করলো না, এই বলে কান্নায় ভেঙে পড়ে। আর অবাক চিত্তে অমরেশের বেটা দেখে তার কোনো ভ্রুক্ষেপ থাকে না। নমস্কার।